السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وما كان لنبي أن يغل ومن يغل يأتي بما قل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অতি দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয় হচ্ছে আত্মসাৎ। সে বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্যবল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি উনীব। প্রিয় শ্রোতা মণ্ডলী, আত্মসাৎ, কারো কোনো সম্পদ আত্মসাৎ করা বড় গুনাহ। এর পরিণতি ভয়াবহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা ক্বাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আর কোন নবীর পক্ষে আত্মসাৎ করা শোভনীয় নয়, এবং কেউ আত্মসাৎ করলে যা সে আত্মসাৎ করেছে তা প্রথম দিবস নিয়ে আসবে। অনন্তর প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তা পূর্ণরূপে দেওয়া হবে এবং তারা অত্যাচারিত হবে না। আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 161। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফানাবিদ ইলাইহিম আলা সাওয়াই ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। হে নবী, তবে যদি কোনো সম্প্রদায় এর বিশ্বাস ভঙ্গের খিয়ানতের আশঙ্কা করো, তবে তোমার চুক্তিকে ও প্রকাশ্যভাবে তাদের সামনে নিক্ষেপ করবে, বাতিল করবে। নিশ্চয় আল্লাহ বিশ্বাস ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না। সূরা নাহল সূরা নাম্বার 8 আয়াত নাম্বার 58। তিনি আরো বলেন, যালিকা লিয়া'লামা আন্না লাম আকুন বিল গায়ব ওয়া আন্না আল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িনিন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এটা এজন্যই যে যাতে তিনি জানতে পারেন যে তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি, এবং আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না। সূরা ইউসুফ সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 52। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিনগণ, তোমরা জেনে শুনে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খিয়ানত করবে না, আর তোমাদের পরস্পরের আমানত সমূহের গচ্ছিত দ্রব্যের সম্পর্ক খিয়ানত করবে না। সূরা আনফাল সূরা নাম্বার 8 আয়াত নাম্বার 27।
অত্র আয়াতগুলি থেকে প্রমাণিত হয় যে আত্মসাৎ হচ্ছে এটা মারাত্মক ব্যাধি, এটা একটা বিরাট গুনাহের কাজ। এই কোনো মানুষ যদি আত্মসাৎ করে তবে তার সঙ্গে কঠিন থেকে কঠিনতম শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে রেখেছেন। প্রিয় সম্মানীয় উপস্থিতি, তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে ভয় করে আত্মসাৎ করা থেকে বিরত থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো জিনাকার জিনা করতে পারে না যখন সে জিনা করে মুমিন থাকা অবস্থায়। 2, কোনো মদখোর মদ পান করতে পারে না যখন সে মদ্যপান করে মুমিন থাকা অবস্থায়। 3, কোনো চোর চুরি করতে পারে না যখন সে চুরি করে মুমিন থাকা অবস্থায়। 4, কোনো ডাকাত এ রূপে ডাকাতি বা ছিনতাই করতে পারে না যে লোক তার প্রতি নজর উঠিয়ে দেখে, অর্থাৎ প্রকাশ্যে যখন সে ডাকাতি করে মুমিন থাকা অবস্থায়। 5, তোমাদের কেউ গনিমতের মালে বা কোনো মালে খেয়ানত করতে পারে না, সে খেয়ানত করে মুমিন থাকা অবস্থায়। অতএব তোমরা সাবধান হও। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 53। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ যখন খিয়ানত করে তখন মুমিন থাকে না। মুমিন হওয়ার জন্য তওবা করতে হবে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় একজন মানুষ যখন জিনা করে ব্যভিচারে লিপ্ত হয় তখন তার কাছে ঈমান থাকে না। প্রিয় সম্মানীয় উপস্থিতি, তার কাছে ঈমান থাকে না। 2, কোনো মানুষ যখন মদ্যপান করে সেই মদ্যপান করা অবস্থায় তার কাছে ঈমান থাকে না, সেই মুমিন নয়। তার কাছে ঈমান থাকে না, সে মুমিন নয়। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি ততক্ষণ চুরি করতে পারে না যতক্ষণ তার কাছে ঈমান রয়েছে। এক কথায় যখন সে চুরি করে তার কাছে ঈমান থাকে না, সে মুমিন থাকে না, ঈমান হারা হয়ে যায় এবং সেই সময় এসে চুরি করে। প্রিয় সবার উপস্থিতি, 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসের মধ্যে বলছেন, কোনো ডাকাত এরূপে ডাকাতি করতে পারে না, ছিনতাই করতে পারে না যে লোক তার প্রতি নজর উঠিয়ে দেখে, অর্থাৎ প্রকাশ্যে যখন সে ডাকাতি করে মুমিন থাকে না, তার কাছে ঈমান থাকে না, সে ঈমান হারা হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়। এই বেঈমান হয়ে গিয়ে ঈমান হারা হয়ে গিয়ে সে ডাকাতি করতে পারে, সে তাই করতে পারে, তাছাড়া নয়। 5, তোমাদের কেউ গনিমতের মাল বা কোনো মালে খেয়ানত করতে পারে না যখন সে মুমিন থাকে। আপনাকে আজকে আপনি নেতা হয়েছেন, নেত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনাকে জনগণের মাল আপনি লুণ্ঠন করে খাচ্ছেন। সাবধান, আপনি জনগণের মাল লুণ্ঠন করে খেতে পারেন না, আত্মসাৎ করতে পারেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে মুমিন থাকে না যখন সে অপরের মালকে আত্মসাৎ করে। যখন অপরের গনিমতের মাল যখন সে লুণ্ঠন করে খায় তখন তার কাছে ঈমান থাকে না, তার ঈমান দুর্বল হয়ে যায়, তার কাছে ঈমান থাকে না, সে মুমিন থাকা অবস্থায় এগুলি করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইগুলি তেজ করতে পারে না তোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলছেন, তোমরা সাবধান হও। বুখারী মুসলিম হাদিস নাম্বার 53। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় একজন মানুষ যখন জিনা করে তার কাছে ঈমান থাকে না, ঈমান হারা হয়ে যায়। একজন মানুষ যখন মদ্যপান করে সেই মদ্যপান করার সময়তে তার কাছে ঈমান থাকে না, সেই ঈমান হারা হয়ে যায়।
একজন চোর যখন চুরি করতে যায় তার কাছে ইমান থাকে না, ইমান হারা হয়ে যায়। 5, 4 একজন ডাকাত যখন সে ডাকাতি করে, ছিনতাই করে, প্রকাশ্যে লোকে লোকে দেখবে, এই তার কাছে যখন সে ডাকাতি করে, ছিনতাই করে, তার কাছে ইমান থাকে না, ইমান হারা হয়ে যায়। সবার উপস্থিতি, একজন মানুষ, একজন দায়িত্বশীল, তাকে জনগণ দায়িত্ব দিয়েছে, সে জনগণের মাল সে খেয়ানত করতে পারে না, তার কাছে ইমান থাকা অবস্থায়। সুতরাং সে যখন খেয়ানত করবে, মাল যখন আত্মসাৎ করবে, তার কাছে ইমান থাকে না, সে মুমিন নয়, সে মুসলমান নয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন। তারপরে তিনি বলছেন, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান, কারণ মাল, গরিবাতের মাল আত্মসাৎ করলে এর ভয়ানক পরিণতি রয়েছে। প্রিয় সবার উপস্থিতি, এর সঙ্গে আপনাকে পস্তাতে হবে, আপনাকে আপনার মাল থেকে, আপনার ডিকি কেটে নেওয়া হবে। প্রিয় সবার উপস্থিতি, তাই সাবধান, এই গরিবাতের মাল, জনগণের মাল লণ্ঠন করা থেকে বেঁচে থাকুন, জনগণের মাল ভক্ষণ করা থেকে বেঁচে থাকুন, বেঁচে থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল আপনার সঙ্গে মঙ্গল হবে, এটাই আশা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।